সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশ আমাদের খুব কাছের প্রতিবেশী দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের অনেক সীমান্ত রয়েছে। তো সেই সীমান্তের অনেক জায়গায় কাঁটা তার দিয়ে অলরেডি ঘেরা হয়েছে। আবার এমন কিছু জায়গা আছে যেখানে কাঁটা তার দিয়ে ঘেরা নেই, অর্থাৎ সেই সমস্ত সীমান্তগুলোই বিএসএফ পাহারা দেয় কিন্তু কাঁটা তারের বেড়া নেই। তো এরকমই একটি জায়গা মালদায় ভারত এবং বাংলাদেশ সীমান্তের যে অরক্ষিত অংশ, সেই অংশে কাঁটা তারের বেড়া দিতে গেলে আমাদের দেশ থেকে আর কি কাঁটাতারের বেড়া দিতে গেলে বাংলাদেশের বিজিবি সেখানে বাধা দেয় এবং সোমবার এ নিয়ে একটা উত্তেজনা, অস্থিরতা শুরু হয়। এবং এ ব্যাপারে বাংলা অনলাইন ইটিভি ভারত একটি প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনটিও আপনারা দেখে নিতে পারেন। তো সোমবার সেখানে উত্তেজনা দেখা দেয়। ভারত বাংলাদেশ সীমান্তের যে অরক্ষিত অংশ, সেই অংশে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর এলাকায়। তো সেখানে বিএসএফকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কাদের বিরুদ্ধে? বাংলাদেশের যে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির বিরুদ্ধে। এবং এ নিয়ে সোমবার একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, একটা অস্থিরতা শুরু হয়। তারপরে কিন্তু সোমবার এই বাধা বিপত্তি হলেও মঙ্গলবার থেকে ফের কাঁটাতারের বেড়া বিএসএফ দেওয়া শুরু করেছে। কিন্তু সোমবারে বাধা আসলো কেন? কারণ সোমবার সীমান্তরক্ষীর বাহিনী মানে ভারতের যে সীমান্ত এলাকা, সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ। মানে বিএসএফদের প্রহরায় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ এই বেড়া দেওয়ার কাজটা শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় বিজিবি, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড। তারা দাবি করে যে জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে সেটি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়ে, অর্থাৎ বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়ে, তাই বেড়া দেওয়া যাবে না। এবং এই বিজিবির সমর্থনে আবার বাংলাদেশের আর কি বাংলাদেশের কিছু জনগণ চলে আসে তাদের সমর্থনে, বিজিবির সমর্থনে, তারাও বাধা দেয়। এই পরিস্থিতিতে তখন আবার এই বিএসএফের সমর্থনে চলে যায় আর কি আমাদের ভারতের জনগণ, সেখানকার বসবাসকারী ভারতীয়রা। সেখানে দুই পক্ষের মানুষজন একত্রিত হয়ে যায়। তখন এই বাংলাদেশিদের মধ্যে এবং ভারতীয়দের মধ্যে একটু চেঁচামেচি, দুই পক্ষের মধ্যে একটু চিৎকার চেঁচামেচি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক ৩ নম্বর ব্লকের সরকারি আধিকারিকরা। তাদের হস্তক্ষেপে যাই হোক পরিস্থিতিটা তখন স্বাভাবিক হয় এবং সেই মুহূর্তে কাঁটাতার দেওয়া বন্ধ রাখা হয়। কিন্তু তারপরে মঙ্গলবার থেকে আবার যথারীতি কাজ শুরু হয়। যে জায়গায় কাঁটাতার দেওয়া হচ্ছে সেই এলাকাটি বাংলাদেশের রাজশাহী জেলার মধ্যে আর কি পড়ছে। রাজশাহী জেলার শিবগঞ্জ থানার অধীনে, বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ থানার অধীনে। মঙ্গলবার সেখানে দুদেশের প্রশাসনিক কর্তাদের মধ্যে 0 পয়েন্টে একটি বৈঠক হয়, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের প্রশাসনিক কর্তাদের মধ্যে 0 পয়েন্টে একটি বৈঠক হয়। এবং এলাকার ম্যাপ খুলে বাংলাদেশের প্রশাসন ও বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয় যেখানে বেড়া দেওয়ার কাজ চলছে সেটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে, সেই এলাকাটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ছে। তো স্বাভাবিকভাবেই যখন ম্যাপ খুলে দেখিয়ে দেওয়া হয় যে এই জায়গাটি পড়ছে ভারতের সীমান্তের মধ্যে, তখন আর তারা আপত্তি করেনি এবং ম্যাপ দেখে এবং জমি জরিপ করে ভারতীয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেয় বাংলাদেশের প্রশাসন ও বিজিবি। তারপর মঙ্গলবার থেকে আবার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে এবং ওই এলাকায় সীমান্তে বিএসএফের পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশও। তারপরের থেকে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। মানে সাময়িক একটু পরিস্থিতির জন্য একটু বন্ধ রাখতে হয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত কাদের মধ্যে পড়ছে এই নিয়ে একটু আর কি
পরিস্থিতি একটু জটিল হয়েছিল, কিন্তু শেষমেশ কিন্তু সীমান্ত বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং ভারত বাংলাদেশের যে দুই দেশের যে একটা সুসম্পর্ক, সেটা আর কি যে কোনো কারণে সেটা একটা অস্থির করবে বা দুই দেশের মধ্যে উত্তেজনা হবে, সেটা আমরা কেউই চাই না। এবং যে ভারত এবং বাংলাদেশের যে মালদার যে সীমান্ত, আমাদের ভারতের যে দিক থেকে যদি দেখি মালদা সীমান্ত, সেই মালদা সীমান্তে যে সীমান্তে মানে কাঁটাতারের যে বেড়া, সেই বেড়া দেওয়ার কাজ কিন্তু তারপর থেকে চলছে, তারপর থেকে কিন্তু আর বাধা আসেনি। যেহেতু ভারত এবং বাংলাদেশের প্রশাসনিক যারা কর্তা, তারা জিরো পয়েন্টে বসে আলোচনা করেছেন। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওই এলাকাটি আবার রাজশাহী জেলার শিবগঞ্জ থানার অধীনে, এবং দুই দেশের প্রশাসনিক কর্তারা জিরো পয়েন্টে বৈঠক করেছেন। ভারতের প্রশাসনিক কর্তারা ম্যাপ খুলে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে না, যে এলাকাটি ম্যাপ দেওয়া হয়েছে আপনাদের বাংলাদেশের মধ্যে পড়ে না, ওটা ভারতের এরিয়ার মধ্যেই পড়ে। তারপর তারা বুঝতে পেরেছে এবং তারা শেষমেশ কিন্তু আর বাধা দেয়নি। তো এখন প্রশ্ন হলো যে কোনো দেশে তো চাইবে যে তাদের দেশ সুরক্ষিত রাখার জন্য তাদের সীমান্ত ঘিরে রাখা, কারণ সীমান্ত ঘিরে না রাখলে অনেক চোরাচালানকারী বা চোরাচালানের যে কারবার সেটা হয়। দেশের অনেক জিনিস ব্ল্যাক যেটাকে বলি আমরা, চোরাচালান হয়ে যায়। আবার বহু মানুষ দেখা যাচ্ছে বিনা পাসপোর্টে চলে আসে, এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন ধরে কিছু জায়গায় জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, ধরা পড়ছে। স্বাভাবিকভাবেই ভারত চাইছে যে তাদের সীমান্ত ঘিরে নিতে, এবং আমরা এটাই তো চাইবো ভারতবাসী হিসাবে যে আমাদের সীমান্ত সুরক্ষিত থাক, কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে ঘেরা থাক, সেখানে চোরাচালান যে বন্ধ হোক, কালোবাজারি মানে ব্ল্যাক করা বন্ধ হোক, এবং মানুষ যারা ভারতীয়রা আমরা যাব বাংলাদেশে পাসপোর্ট করে যাব, বাংলাদেশি যারা আসবে পাসপোর্ট করে আসবে, এবং এটা মঙ্গল ভালো। সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, বাংলাদেশের বিজিবি মনে করেছিল হয়তো তাদের ভূখণ্ডে কাঁটাতারে বেড়া দিচ্ছে হয়তো ভারতের পূর্ত দপ্তর থেকে, কিন্তু শেষমেশ দুই দেশের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে একটা বুঝিয়ে আমাদের দেশের প্রশাসনিক কর্তারা বিএসএফ বাংলাদেশের বিজিবিকে, প্রশাসনকে বাংলাদেশের বুঝিয়েছে যে না, ওই ভূখণ্ডটি আমাদের, এবং ম্যাপ দেখিয়ে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কি মনে করেন যে দুই দেশের মধ্যে ছোটোখাটো কারণে কি এইরকম উত্তেজনা হওয়া উচিত? কোনোভাবে উচিত না, কিন্তু আপনারা কি মনে করেন? এবং ভারতের যে সীমান্ত কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরছে, এটা কতটা জরুরি? আপনি কি মনে করেন জানাবেন, বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।